আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের বেসিক কিছু কাজ নিয়ে কথা বলবো। স্টার্টিং আসলে মাইক্রোসফট এক্সেলে কীভাবে কাজ করতে হবে, কীভাবে ওপেন করতে হবে সেই বিষয় নিয়ে কথা বলবো। চলুন দেখা যাক। প্রথমে আমরা এই যে বার এখান থেকেও নিতে পারি, কিন্তু আমরা এখান থেকে, অথবা আমরা ভিতর থেকেও কিন্তু নিতে পারি। আমরা এখানে সার্চ বক্সে যাই, কিন্তু MS অফিস লিখলে চলে আসবে। কিন্তু যদি আমরা এখানে লিখতে পারি, এখানে সার্চ বক্স থেকেও নিতে পারি আমরা, বা এখানে প্রোগ্রাম অ্যাপস থেকেও নিতে পারি আমরা মাইক্রোসফট অফিস। তো এই যে মাইক্রোসফট অফিস 2013, এখান থেকে ক্লিক করে আমরা কিন্তু এখানে এক্সেল 2013 এখানে ক্লিক করলে কিন্তু আমাদের মাইক্রোসফট এক্সেলটা কিন্তু চালু হয়ে যাবে। এখানে আমরা প্রথমে ব্ল্যাঙ্ক শিট নেব। আমরা এখানে অনেকগুলো দেওয়া আছে ফরম্যাট, এগুলো না নিয়ে আমরা প্রথমে ব্ল্যাঙ্ক শিট নেব। ব্ল্যাঙ্ক শিট নিলাম আমরা। এখানে ব্ল্যাঙ্ক শিট নিয়ে এখানে আমাদের এটা হচ্ছে স্পেস, এগুলো কাজ করতে হবে আমাদেরকে। এগুলোকে সেল বলে, এক একটাকে সেল বলে এগুলোকে। আর এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কলাম, এগুলো আপনারা সবাই জানেন। আর এগুলো হচ্ছে রো অ্যান্ড কলাম। এখানে রো এবং কলাম নিয়ে মেইনলি কাজ। এখানে সব মেনুগুলো দেওয়া আছে, যখন যেটা আমাদের লাগবে আমরা সেখান থেকে এখানে নিয়ে কাজগুলো আমরা সাধারণত করে থাকি। তো এখানে অনেকগুলো ফাংশান আছে, কিছু ফাংশন আমরা ব্যবহার করব যেগুলো আমাদের লাগবে, সেই ফাংশনগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। বেসিক কিছু কাজ আমাদের লাগে, সেগুলো হচ্ছে আমাদের এগুলো কিন্তু সরানো যায়, বড় করা যায়। হ্যাঁ, রোগুলো যেমন দরকার তেমন করে করা যায়। কিন্তু এগুলো বিভিন্নভাবে আমার একটা নাম লিখবেন বড় করে। এছাড়াও আরেকটা কাজও করা যায়, সেটা হচ্ছে এখানে কিছু লিখবেন। মনে করেন এখানে যদি কিছু লিখতে চান, মনে করেন যে বাংলাদেশ, BNG বাংলা DSH বাংলাদেশ, এই যে পার হয়ে গেছে এটা, সে কথা এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু স্পেসটা নিয়ে নেবে। কিন্তু এভাবে কিন্তু কাজগুলো করা যায়। হ্যাঁ, তো এক্সেলে অনেকগুলো কাজ করা যায়, অনেক ফাংশনাল একটি প্রোগ্রাম এটা দিয়ে মেইনলি আমরা হিসাব নিকাশে কাজগুলো করে থাকি। তো যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কাজই করা যায় এখানে। যেমন এখানে প্রথমে কাজ করার সময় আমাদের কিছু সিরিয়াল নাম্বার লাগে আমাদের। যদি এটাকে আমাদের সিরিয়াল নাম্বার যদি বলি আমরা, সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার অটো কিন্তু করা যায়। হ্যাঁ, প্রথমে যদি 1 দিই আমরা, এখানে যদি টানি আমরা, কিন্তু দেখেন এখানে কিন্তু হবে না, শুধু 1ই হবে। কিন্তু খেয়াল করেন 1ই হবে, তো সিরিয়ালটা আমাদের আসছে না। তো এখানে আমাদের কাজ করতে হবে কি, 2টা নিতে হবে, 1 2, তাহলে কিন্তু ও বুঝে নেবে যে সিকোয়েন্সটা 1 2 3 আকারে আসছে। এখন যদি আমরা এখান থেকে টান দিই, দেখেন তাও আসছে না, কিন্তু হচ্ছে না। কিন্তু তাহলে কী করতে হবে আমাদেরকে, এখানে আমাদের 2টা সিলেক্ট করতে হবে। দেখেন 2টা সিলেক্ট করে যদি আমরা এখন নিচের দিকে টানি আমরা এভাবে, দেখেন তাও সেটাও কিন্তু 1 1 হচ্ছে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের সিকোয়েন্স আমরা কিন্তু বোঝাতে পারি নাই। সে কারণে কী করতে হবে আমাদের, এটা এবং এটা, ঠিক আছে, 2টা আছে এখানে, আমাদের এই 2টাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যদি আমরা এভাবে টান দিই, যদি আমরা দেখেন আমাদের সিরিয়ালে, তাও হচ্ছে না। কেন হচ্ছে না? এটা আমাদের আসলে হচ্ছে না। আমরা যেভাবে কাজগুলো আমরা করবো সেল নিয়ে, এখানে এই রো নিয়ে, সেটা আমাদের প্রপারলি হচ্ছে না। প্রপারলি করতে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের কী করতে হবে, একটু আবার আমি দেখাই। এখানে আমাদের কী করতে হবে, সিরিয়াল যখন আমরা লিখবো, যখন মনে করেন এখানে আমরা সিরিয়াল নম্বর দিচ্ছি, এখানে 1 দিলাম, এখানে এখানে 2 দিলাম, দেওয়ার পরে আমরা কিন্তু এখানে সিলেক্ট করবো আগে। এটা নিলাম, দেখেন 1 2 থাকলো আমাদের। এই যে এখানে আমাদের দেখেন ফ্রি হ্যান্ডেল আছে এখানে, ঠিক আছে, আমরা এবার টানলে কিন্তু আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। দেখছেন, খেয়াল করছেন? তো এইভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। বারবার আমরা বিভিন্নভাবে ট্রাইকে দেখালাম আসলে, যে একটু যদি আমাদের উল্টোপাল্টা হয়ে যায় কিন্তু আমাদের এখানে সিরিয়াল নম্বর আসবে না। আপনি এখান থেকে যত দূর ট্রাইমেন সব সিরিয়াল অটোমেটিক্যালি নিয়ে নেবে। কিন্তু এখানে এই কাজগুলো কিন্তু আমাদের লাগে, সাধারণত লাগে। তাহলে এখানে আমরা যে কাজটা করলাম সেটা হলো, আমাদের এখানে 1 2 2টা ঘর লিখবো, লেখার পর আমরা সিলেক্ট করবো 1 2। তো এটা সিলেক্ট করে আবার কী হবে, যে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে এই যে হ্যান্ডেল দিয়ে টেনে ধরলে আমাদের সবগুলো কিন্তু সিরিয়ালে চলে আসবে। যতদূর পর্যন্ত আপনার দরকার আপনি এখান থেকে যদি আপনি টেনে নেন, এই যেখানে কি অটো ফিল আছে, ফিল সিরিজ আছে, এখানে ফিল সিরিজ হয়ে গেছে, এখান থেকে দিলে হয়, এখান থেকে টানলে আপনার হবে। হ্যাঁ, এভাবে কিন্তু কাজগুলো করা যায়। তো বেসিক কিছু কাজ এগুলো। তো এখানে আমাদের আরও অনেক কাজ আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, অনেক কাজ করতে হয় আমাদের। হ্যাঁ, এখানে যোগ, আমাদের বেসিক যে কাজগুলো লাগে আমাদের এখানে এক্সেল কিন্তু অনেকগুলো কাজ আমরা করতে পারি। যদি কোনো ডাটা আমরা এখানে দিয়ে দিই, যদি আমরা এখানে মনে করেন ডাটা দিলাম, এখানে অনেকগুলো ধরনের ডাটা দিয়ে দিলাম আমরা এখানে। হ্যাঁ, অনেক যোগ বিয়োগ গুণ ভাগ লাগে আমাদের অনেক সময়।
দিয়ে এখন ধরুন যে এখানে যদি আমরা কাজগুলো করি এখানে ধরুন যে এরকম অনেকগুলো আছে, ধরুন যে এখানে অনেকগুলো জিনিস আছে, এই জিনিসগুলো কপি করে বেশি করে দিলাম, ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল জেড কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে এই কাজগুলো যদি করতে হয় আমাদেরকে, যে কোনো কাজ আমরা করতে পারবো আমরা। এখানে একটা সহজ একটা জিনিস আপনাদের দেখায়, সেটা হলো যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্নভাবে করা যায়, আমাদের পার্সেন্টেজ করা যায়, সব করা যায় এখানে। তো এখানে যদি যোগ করতে যদি চাই তাহলে আমরা সমান সমান দেবো, সমান সমান দিয়ে আমরা কী করবো, এখানে সাম SUM সাম লেখার পরে সাজেশন এলে সাজেশনের উপর ক্লিক করবো, ডাবল ক্লিক, বলছে নাম্বার 1 থেকে কমা দিয়ে চলে আসতে হবে। তাহলে কী করতে হবে আমাকে, এইটা কমা এইটা কমা এটা কমা এটা কমা এটা দিয়ে ব্যাট ক্লোজ দিয়ে ইন্টার দিলে কিন্তু আমাদের সামটা হয়ে গেল। দেখেন একটা লাইনে যখন সাম হলো, আর এখান থেকে আমরা কি ফ্রি হ্যান্ড করবো, যেখানে সবগুলো সাম হয়ে যাবে, কিন্তু সাম হয়ে গেল এখানে। এখন যদি এখানে আমরা পার্সেন্টেজ করতে চাই সেটাও করা যাবে, এটা গুণ করতে চাইলে গুণও করা যাবে, সব কিছু করা যাবে এখানে। এখানে আপনি যেভাবে কাজ করবেন এখানে খুবই সুন্দরভাবে করা যায় এখানে এই কাজগুলো। তো এখানে আমরা আরটি কাজ করতে হয়, মনে করেন পার্সেন্টেজ করবো আমরা এটার, হ্যাঁ, যে সমান সমান 10% করবো, মনে করেন এটা 10%, তাহলে কার 10% করবো, এইটা করে এখানে কী করবো আমরা গুণ দেবো, দিয়ে কত পার্সেন্ট, মনে করেন 10% করবো আমরা, ঠিক আছে, ইন্টার দেন পার্সেন্টেজ হয়ে গেলে কিন্তু 191 10% এটা। এখন এখানে আপনি ডাবল ক্লিক করেন, সবগুলো পার্সেন্টেজ বের হয়ে যাবে কিন্তু। তাহলে কিন্তু আমরা এখানে পার্সেন্টেজও কিন্তু আমরা বের করতে পারলাম, এখানে কি আমরা টোটাল করতে পারলাম, ঠিক আছে। এখানে টোটাল করলাম, পার্সেন্টেজ করলাম আমরা, এখানে সব কিছু করতে পারবো। এখন আমাদের এটা রো অনুযায়ী করলাম আমরা, এটা করলাম হচ্ছে রো টোটাল পার্সেন্টেজ। কলাম ওয়াইজ যদি করি আমরা সেটাও কিন্তু করা যাবে, এখানে আটটা কাজ করা যায়, এটা সিলেক্ট করে যে আমরা সহজে করা যাবে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তখন যেটা আমরা এই পর্যন্ত করবো, এখন যদি শর্টকাটে কিন্তু করা যাবে, এখানে সবগুলো অল্টার ইকুয়াল দিলে কিন্তু হয়ে যায়। তো এখানে আমরা যদি এটা সিলেক্ট করি, এই যে এটা করার পরে এটাকে সিলেক্ট করলাম, একটা ঘর নিলাম, এখানে অল্টার ইকুয়াল, দেখেন অল্টার ইকুয়াল দিলে কিন্তু আমাদের এখানে কিন্তু হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু টোটাল হয়ে গেছে এই টোটালটা। হ্যাঁ, খুব মজার বিষয় এটা, এটা হচ্ছে আপনার যেভাবে করবেন সেভাবে হবে এগুলো। তো এই টোটালটা হয়ে গেল কিন্তু এটা, কারণ এটাও যদি পার্সেন্টেজ আপনি করতে চান এই টোটালটার, সেটাও হবে কিন্তু। হ্যাঁ, এখন যদি এই কলামে যদি আপনি করতে চান এই কলামটা, অর্থাৎ এই কলামটা আমি সাম করব, সেটাও করা যাবে। তাহলে কীভাবে করতে হবে, এখানে টোটাল যেহেতু বের হয়েছে আমাদের এখানে যদি আমরা সাম করতে চাই তাহলে এটা টানলে সাম হয়ে যাবে, এটা কিন্তু টোটাল সাম হয়ে গেল। এখন এটা যদি পার্সেন্টেজ করতে চাই সেটাও কিন্তু হয়ে যাবে। দেখছেন কী মজার বিষয় এটা। তো এইভাবে কিন্তু অনেক কাজ আমরা করতে পারি, আমরা পার্সেন্টেজ কাজ, বেসিক যে কাজগুলো আছে সে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কাজ আমরা করতে পারি আমরা এখানে। তো এক্সেলের যে কাজগুলো আছে এই কাজগুলো খুবই মজার কিছু কাজ আছে এখানে। তো এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাবো, যেমন এখন এই ডাটাগুলোকে একবারে আমি টোটাল করব, সেটাও করা যাবে। ধরুন আমি এটা ডিলিট করে দিলাম, এই টোটালটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এটাও আমি ডিলিট করে দিলাম। ধরেন এখন আমি চাচ্ছি যে এই রো এখানে টোটাল হবে, এখানে কলামটা সবগুলো একবার হবে, এক ক্লিকে হবে। তাহলে কী করবো আমরা, এইভাবে সিলেক্ট করবো, দেখেন এক ঘর বেশি করে সিলেক্ট করবো, এই যে তাহলে এখানে এক ঘর বেশি করলাম, এ পাশে এক ঘর বেশি করলাম, এখানে আমরা এক ক্লিকে আমরা টোটালটা করবো, আমরা সামটা করব। তাহলে কীভাবে করবো আমরা, এটা করতে হলে আমাদের প্রথম কাজ হলো যে আমরা এটাকে সিলেক্ট করে নেব, আমরা সে ধরনের এটাকে আমরা সিলেক্ট করে নেব, এখান থেকে নিব এই ডান পাশে এক ঘর নিচে এক ঘর, তাহলে এটা টোটাল এখানে হবে, এটা এই রো টোটাল হবে এখানে, কলাম টোটাল হবে নিচে, ঠিক আছে। এখানে আমরা যদি ইকুয়াল সমান সমান দিই আমরা, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো এটা করতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি একটু সেভ দিয়ে রাখি, ডাটাগুলো সেভ না হলে সমস্যা, একটু ঝামেলা করছে। এবার সেভ দিলাম, এবার আমরা সেভ দিলাম। এবার একটা কাজ করে এইটুকু আমরা নিলাম, নিয়ে
তো যেটা বলছিলাম যে আমরা একবারে করতে চাই, অর্থাৎ এই এরিয়াটা একবারে আমরা যোগ করতে চাই, শর্টকাট একটি পদ্ধতির মাধ্যমে করতে চাই। সে পদ্ধতিটা হলো আমাদের এইভাবে সিলেক্ট করে নেব। প্রথমে আমরা একটা কালার দিয়ে দিলাম সবগুলো, একটা কথা কালার দিলেও হবে, না দিলেও হবে, অন্য একটা কালার যদি দিয়ে আমরা মনে করেন কালার দিলে একটু ভালো লাগবে আর কি, দিলাম। তাহলে আমরা এই জায়গাটাতে যদি কালার না দিই, না দিলে ভালো বোঝাচ্ছে, অর্থাৎ আমরা টোটাল নিব এই জায়গাতে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা একটু অল বর্ডার করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে এখানে নিব আমি, এই লাইনে নিব হচ্ছে রো টোটাল, আর এই লাইনে নিব হচ্ছে কলাম টোটাল। এক ক্লিকে হয়ে যাবে। দেখেন প্রথমে কী কাজ করবো আমরা, এখানে একটা বেশি নিলাম, নিচে একটা বেশি নিলাম, নেওয়ার পরে অল্টার ইকুয়াল, দেখেন টোটাল হয়ে গেছে, কিন্তু এক ক্লিক হয়ে গেছে। আমরা এখানে কি করলাম, তাহলে আমরা যে কাজটি করলাম সেটি হলো এই জায়গাতে যদি আমরা সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করলে কিন্তু আমাদের টোটালটা চলে আসবে। এটা কিন্তু আমরা স্পষ্টভাবেই দেখতে পেলাম। আমি আবারও দেখাচ্ছি বিষয়টা, সেটা হলো শর্টকাট প্রসেসে আমরা কিন্তু এক ক্লিকে রো এবং কলাম কিন্তু আমরা যোগ করতে পারি। কীভাবে করবো আমরা, প্রথমে কী করবো আমরা, এটা সিলেক্ট করে নেব, নিচে এক ঘর বেশি নেব, ডানে এক ঘর বেশি নেব, রো টোটাল হবে এখানে আর কলাম টোটাল হবে নিচে, ঠিক আছে। এটা কী কাজ করবো আমরা, এটা সিলেক্ট করার পরে অল্টার সমান দেবো, আমাদের কিন্তু হয়ে যাবে। এই যেটা বললাম যে এটা দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। মেন কাজটা কিন্তু এখানে আমাদের এক্সেলে অনেক সময় এরকম আমাদের লাগে, ঠিক আছে, এরকম নাম্বার আমাদের অনেক সময় লাগে। তো এই নাম্বার এভাবে আমরা কীভাবে করতে পারি সেটি আপনাদের দেখাবো। এটা অনেক সময় এভাবে লাগে কিন্তু আমাদের এখানে, আমরা কিন্তু যখন দরকার তখন আমরা কিন্তু এভাবে ফিল সিরিজ করে আমরা নিতে পারি কিন্তু। তো এইভাবে দেখতে অনেক চমৎকার লাগে নাম্বারগুলো এগুলো। তো এভাবে যখন দরকার কীভাবে করতে দেখায়, আপনি কী করবেন, এখানে প্রথম কাজ হলো এখানে সমান দেবেন, সমান দিয়ে আমরা যে কাজটি করব সেটি হলো এখানে সমান দেবো, দিয়ে লিখবো UNI, ইউনিসার, এটা লিখলাম। লেখার পর লিখবো হচ্ছে রো, ROW, রো, তারপর লিখবো হচ্ছে ছোটো হাতের A, তারপর লিখবো হচ্ছে 10102 দিয়ে ডাবল ব্র্যাকেট, তো ইন্টার দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমরা টেনে দিই বা ফিল সিরিজ করে দেখেন হয়ে গেছে কিন্তু আমাদের, ঠিক আছে। এবার যত দরকার ততগুলো আমরা কিন্তু নিতে পারি, কাজগুলো আমরা এভাবে করতে পারি কিন্তু আমরা এভাবে, ঠিক আছে। বিভিন্নভাবে এই কাজগুলো করা যায়, যে যেভাবে করে সেটা এভাবে করা যায়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা তো আজকে এখানে রাখছি বেসিক ভিডিও এগুলো, এই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।